আমাদের এই দেশে যদি সাংবাদিকদের নিরাপত্তা না থাকে। সাংবাদিক শামসুল ইসলামের বিরুদ্ধে নেত্রকোনার সাবেক ডিসি বনানী বিশ্বাসের উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানিমূলক জিডি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই মানববন্ধন করেন তারা। এখানে দাঁড়িয়েছি আমাদের শামসুল ইসলাম ভাইয়ের বিরুদ্ধে যে জিডি করা হয়েছে তার প্রতিবাদে। এই শামসুল ইসলাম ভাই এই রাজশাহী বিশ্ববিদ্যালয়কে নিয়ে অসংখ্য রিপোর্ট তার রয়েছে, এই বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি নিয়ে তার লেখা অসংখ্য প্রতিবেদন রয়েছে। আমাদের এই দেশে যদি সাংবাদিকদের নিরাপত্তা না থাকে তাহলে এই সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়? কেন আমাদের 2 দিন পর পর এই প্যারিস রোডে দাঁড়াতে হবে? কেন আমাদের ভাইদেরকে ঢাকা প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে হবে বা প্রত্যেকটা জেলায় উপজেলায় দাঁড়াতে হবে? এই যারা ফেসিস্ট রয়েছে তারা এতদিনও চেয়েছে যে সাংবাদিকদের যে কার্যকলাপ সেগুলোকে কিভাবে বন্ধ রাখা যায়। এখানে কিন্তু একটা চক্র না, আপনারা জানলে অবাক হবেন যে নেত্রকোনার যে সাবেক ডিসি তার বিরুদ্ধে যে রিপোর্টটা করা হয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে প্রমাণিত হয়েছে, যার ফলে কিন্তু তাকে অপসারণ করা হয়েছে। সেটা কিন্তু সঠিক তদন্ত করে অল্প সময়ের মধ্যে আরো কোনো বড় সিদ্ধান্ত নিতে পারত, কিন্তু যেখানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেখানেও ফেসিস্ট রয়েছে। না হলে এই কেন অপসারণ করা হবে? যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ঘটনার সাথে সে জড়িত, সেখানে ডিরেক্ট অ্যাকশনে না গিয়ে অপসারণ, তার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সে 5 বছর পর 3 বছর পর দায়িত্ব পালন করে সে আবারও সেই এক ভালো জায়গায় যাবে না, এটার গ্যারান্টি কি? আসন্ন এই 24 ঘন্টার মধ্যে যেই বনানী বিশ্বাস যে জিডি করেছেন সেটার প্রত্যাহার করে, এবং আমরা চাই তাছাড়াও এই তদন্ত কমিটির সাথে যারা জড়িত তারা দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে শুধু অপসারণ নয়, যদি সত্যিকার অর্থে সে দোষী হয় তাহলে তার পদ থেকে তাকে বরখাস্ত করা। রাবি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মানব জমিনের রাজশাহী ব্যুরো প্রধান ডালিম হোসেন শান্ত বলেন, সাংবাদিক শামসুল ইসলাম ছাত্র জীবনে এই বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা করতেন। আমরা তার সাহসিকতা দেখেছি এবং জানি। তৎকালীন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের অস্ত্রের ঝনঝনানির বিরুদ্ধে তিনি রিপোর্ট করে লাঞ্ছিত হয়েছিলেন। নেত্রকোনার তৎকালীন ডিসি বনানী বিশ্বাসের বিরুদ্ধে তিনি একটি রিপোর্ট করেছিলেন। সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে তাকে সেখান থেকে অপসারণ করা হয়। তিনি আরো বলেন, রাগ ক্ষোভ থেকেই দমন নিপীড়নের অংশ হিসেবে সাংবাদিক শামসুল ইসলামের উপরে রমনা থানায় যে জিডি করা হয়েছে আমরা তার দ্রুত প্রত্যাহারের দাবি করছি। আমরা কোনো ধরনের অন্যায়, কোনো ধরনের দুর্নীতি বা ভয়ের কাছে মাথা নত করব না। আমরা এখান থেকে দাবি জানাতে চাই, অতি দ্রুত বনানী বিশ্বাসের বিরুদ্ধে যেই অভিযোগগুলো রয়েছে সেগুলো তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যত দ্রুত সম্ভব থানার সে জিডি প্রত্যাহার করতে হবে এবং তাকে আইনের আওতায় আনতে হবে। মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাব, রাবি সাংবাদিক সমিতি, রাবি রিপোর্টার্স ইউনিটি সহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মরত অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের স্থায়ী সদস্য শামসুল ইসলাম অত্যন্ত তুখোড় সাংবাদিক, যে সচিবালয় বিটে কয়েকজন সাংবাদিক, প্রফেশনাল সাংবাদিক আছে, তার মধ্যে অন্যতম সে একজন। প্রতিনিয়ত দুর্নীতি নিউজ করে যাচ্ছে। দুর্নীতি নিউজ করা কি অপরাধ? আমরা বেশি কিছু বলতে চাই না। তার নিউজের জের ধরে যদি আজকে জিডি হয়ে থাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আপনারা জানেন সে সাবেক ডিসি ছিল, বর্তমানে সে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব। এই বনানী বিশ্বাসকে প্রত্যেক কলিগকে বলবো, আপনারা তাকে বের করুন। সে আসলে কে, তার পরিচয় কে, তার হাজবেন্ডকে, সে কোথা থেকে এসেছে, তার রাজনৈতিক পরিচয় কি, প্রত্যেকটা বিষয় বের করুন আপনারা। উল্লেখ্য, সংবাদ প্রকাশের জেরে নয়াদিগন্তের জ্যেষ্ঠ প্রতিবেদক শামসুল ইসলামের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন নেত্রকোনার সাবেক জেলা প্রশাসক বনানী বিশ্বাস। গত বছরের 12 সেপ্টেম্বর থেকে চলতি বছরের 31 আগস্ট পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন। তিনি বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। 5 নভেম্বর রাজধানীর রমনা মডেল থানায় তিনি জিডি করেন। এর আগে শামসুল ইসলামের বিরুদ্ধে সাধারণ ডায়েরি দায়েরের নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম, রিপোর্টার্স এগেইনস্ট করাপশন, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি ও নাটোর জেলা সাংবাদিক সমিতি ঢাকা। বিবৃতিতে তারা অবিলম্বে এ ধরনের উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানিমূলক জিডি প্রত্যাহারের দাবি জানান।